গোষ্ঠবাটিং রাধা কুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাসাং প্রাপ্তযস্য প্রদিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মে মধুর মধুরমে তদ্মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বললে সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সর্বাগ্রেই পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরুং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণমান্তে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম গুরুদেব স্বপার্ষদ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণমান্তে তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করি। মঞ্চে আসীন ত্রিদণ্ডী পাদগণ, এরা সব বৈষ্ণব, তাদেরও চরণেতে আমি দণ্ডবৎ প্রণাম জানাই এবং সমুপস্থিত বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ সকলকেই যথাযোগ্য অভিবাদন জ্ঞাপন করি। সকলেই প্রসন্ন হন। আজ হচ্ছে আমাদের শেষ দিবস, অন্তিম ধর্মসভা। এই সভাটি বৈষ্ণব সভা। এখানে বৈষ্ণব হচ্ছে যারা বিষ্ণুর সম্বন্ধযুক্ত, তাদেরকে বৈষ্ণব বলা হয়। যারা দুর্গা কালীর আরাধনা করে তাদের শাক্ত বলা হয়। যারা শিবের আরাধনা করে তাকে শৈব বলা হয়। যারা গণেশের উপাসনা করে তাদের গাণপত্য বলা হয়। সেইরূপ বিষ্ণু যারা আরাধনা করেন তারা বৈষ্ণব। এখন এই বৈষ্ণব শব্দটা, এই জগতে এক শ্রেণীর লোক আছে শুনলেই নাক ছিটকায়, কিন্তু বৈষ্ণব ধর্মটা যে কত বড় এটা ভাষায় বর্ণনা করা যাবে না। যেমন এই জগৎ সৃষ্টির মূল হচ্ছে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। এই ব্রহ্মা বৈষ্ণব। আবার এই শিবজি মহারাজ, ইনিও আবার পরম বৈষ্ণব। এরা বিষ্ণুর আরাধনা করেন। কোথায় যাবেন? সেই বৈকুণ্ঠের নিচেতে হচ্ছে শিবলোক, দেবীলোক এবং এইটা মায়িক জগৎ। এই জগতের থেকে যদি কেউ উদ্ধার লাভ করতে চায় তাহলে তাকে বিষ্ণু আরাধনা করতে হবে।
বাবা শিব বিষ্ণুর আরাধনা করেন। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ত্রিপুর নামে একটা অসুর ছিল। সেই অসুরের 3টা পুরীর ভিতর থেকে বাবা শিবের সঙ্গে যুদ্ধ করছে। বাবা শিব আর কোনো প্রকার সে অসুরটাকে বধ করতে পারছেন না, অস্থির হয়ে গেছেন। কিন্তু ভগবানের দেখুন কৃপা, ভগবানের ভক্ত হচ্ছেন শিব। তখন শিবকে কানে কানে বলে দিলেন, তুমি এই যে যুদ্ধটা করছো, এই প্রকার যুদ্ধ করে অসুরটাকে মারতে পারবে না। অসুরের মায়ার 3টা পুরী আছে, সেইটা তুমি আগে অস্ত্রের দ্বারায় ধ্বংস করে দাও, তারপরে অসুরটা মুখামুখি যুদ্ধ করবে, তখন তুমি তাকে বধ করতে পারবে। এই জন্য বধ করার পরে নাম হলো বাবা শিবের ত্রিপুরারি। ত্রিপুর নামক একটা অসুর ছিল, তার অরি, এই জন্য ত্রিপুরারি। তিনিও পরম বৈষ্ণব। আবার এই যে দুর্গা দেবী, ইনি আবার পরম বৈষ্ণবী। ইনি কৃষ্ণ আরাধনা করেন। জগন্নাথ দেবের প্রসাদ একটু পেয়েছিলেন, বাবা শিব খেয়ে ফেলেছেন লোভেতে। আর এসে আর ক্ষুধা হয় না, রাত্রিতে দুর্গা দেবী খেতে দিয়েছেন, বাবা শিব আর খেতে পারেন না। দুর্গা দেবী বললেন, প্রভু আপনি কি খেয়েছেন যার জন্য আপনার ক্ষুধা মন্দা হয়েছে? বলে, আর বলো না দেবী, সামান্য কিছু জগন্নাথের প্রসাদ পেয়েছিলাম, তো তুমি আমার জন্য প্রসাদ আনো নাই? শিব বললেন, দেবী আমি একটু লোভেতে খেয়ে ফেলেছি। দেবীর অভিমান হলো, তাহলে আমি তপস্যা করে জগন্নাথের প্রসাদ পাব। তপস্যা করেছেন দেবী। জগন্নাথ দেবের যে 22 প্রাচীর, তার ভিতরে দেবী দুর্গা স্থান দিয়েছেন। জগন্নাথের প্রসাদ হলে সেই প্রসাদটি দেবী দুর্গাকে নিবেদন করা হয়। সেই প্রসাদ আমরা কিন্তু সকলেই পাই। কিন্তু আমাদের ব্রাহ্মণ পণ্ডিত সমাজ যদি বাবা শিবকে নিবেদন করে মা দুর্গাকে, সেই প্রসাদটা আমরা পাই না। কেন পাই না? না, আমাদের ব্রাহ্মণ পণ্ডিতগণ স্বতন্ত্র ঈশ্বর বুদ্ধিতে তাদের সেবা পূজা ভোগ রাগ করে। এই জন্য সেই ভোগ সেটা সুরাসম হয়ে যায়। এই জন্য বৈষ্ণবদের সেটা খেতে নাই। এইরূপ শাস্ত্রের বিধান আছে। আবার মা কালী, তিনি আবার কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন ধ্যানচন্দ্র গোস্বামীর কাছে। মা কালী হচ্ছেন বৈষ্ণবী। এই জন্যে 33 কোটি দেব এবং দেবী এই ভারত ভূমিতে, এই যে আপনারা সব মনুষ্য জন্ম লাভ করেছেন, এইটা হচ্ছে বর্ণী মনুষ্য দেহ। এই বর্ণী মনুষ্য দেহ দেবতাগণ এই ভারত ভূমিতে চাচ্ছেন। ভারতবর্ষের বাইরে কত দেশ আছে, সেই দেশে কিন্তু দেবতাগণ মনুষ্য জন্মের প্রার্থনা করছেন না।
এই ভারত ভূমিতে এই যে দেহ আপনারা পেয়েছেন, এইটা ভগবত ভজনের অনুকূল দেহ। এই দেহ দিয়ে ভগবত ভজন করা যায়, আর অন্য কোনো দেহ দিয়ে হয় না। যেমন ক্রীড়া, থুন, অন্ধ্র, পুলিন্দ, কোষ, যবন, আবির, কঙ্ক, এরা কিন্তু মানুষ, এরা অত্যন্ত নিকৃষ্টতম মানুষ। এই জন্য তারা পাপটাকে ধর্ম বলে। আপনারা পাপটাকে ধর্ম বলেন না, স্বরূপত আপনারাও সব বৈষ্ণব। এই জন্যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। আপনারা সকলেই কৃষ্ণের ভৃত্য, কিন্তু আপনাদের সেটা অভিমান নাই। আপনারা যে কৃষ্ণ ভৃত্য, ভৃত্য মানে বলে বাবা আমাকে চাকর বলে দিল, কিন্তু এই যে কৃষ্ণের ভৃত্য পদটা, এ কত বড় পদ। এই জন্য ব্রহ্মা শিব তারাও কৃষ্ণের দাস্য প্রার্থনা করেন। ৩৩ কোটি দেব দেবী তারা কৃষ্ণের দাস্য প্রার্থনা করছে। দাস পদটা এত ছোট পদ নয়। অগ্র হয় মুক্তি, তবে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আগে মুক্তি হবে। কি মুক্তি? না মায়া মুক্তি। জীব সব মায়ার মধ্যে পড়ে আছে। যে বস্তু যা নয় তাকে তাই বলছে। অতত্তন্যথা বিবর্ত ইত্যুদাহৃত। এই দেহটা আমি নই, দেহটাকে আমি বলছি। দেহ সম্বন্ধী বস্তু আমার নয়, তাকে বলছে আমার। এর নাম হলো মায়া। তাহলে এই মায়াটা কি করে দূর হবে? এই যে ডায়াসে সব বসে আছেন বৈষ্ণব, এরা কৃষ্ণের নিজ প্রিয়জন। এরা কি করবেন না, আপনাদের যে মায়া আছে এই মায়াটাকে সরাবার জন্যে ওষুধ নিয়ে এসেছেন এই বৈষ্ণবরা। কিমৌষধং পৃচ্ছসি মূঢ় দুর্মতে, নিরাময়ং কৃষ্ণ রসায়নং পিব। তাহলে বলছে এই যে ভবেতে এই কোটি কোটি মানুষ কত দুঃখ পাচ্ছে, তার শেষ নাই। এই দুঃখ নিবৃত্তির জন্যে কি কোনো ওষুধের সৃষ্টি হয় নাই? বলে হ্যাঁ, ওষুধের তো সৃষ্টি হয়েছে। কি ওষুধ? না কৃষ্ণ রসায়নং পিব। কৃষ্ণ সম্বন্ধীয় ওষুধ পান করলেই আমাদের মায়ারূপ রোগটা দূরে চলে যাবে। আশ্চর্য মেতথি মনুষ্য লোকে। এই মনুষ্য যুগে বড় আশ্চর্য কথা। কি আশ্চর্য? সুধাং পরিত্যজ্য বিষং পিবন্তি। কৃষ্ণ নাম সুধা। কৃষ্ণ সম্বন্ধীয় সবটাই অপ্রাকৃত সুধা। সেই সুধা যদি আপনারা পান করেন তাহলে আপনারা ভবরোগ, মায়া থেকে যে রোগ, এটা দূর হয়ে যাবে। আপনাদের তখন অভিমান আসবে আমরা কৃষ্ণ দাস। তাহলে এই কৃষ্ণ দাস যখন অভিমান আসছে, তখন আর আপনাদেরকে স্বপ্নে পশন্তি চীর্ণ নিষ্কৃতা। সাক্ষাৎ যম বা যমের দূত আসা দূরের কথা,
স্বপ্নেতেও কোনোদিন যম বা যমদূত আমাদের কাছে আসবে না। যমরাজ কিন্তু পরম বৈষ্ণব। 12টি শুদ্ধ ভক্তিপথের মহাজনের কথা আছে, তার মধ্যে যমরাজ একজন, তিনিও বৈষ্ণব। তা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সখী বয়ম দ্বাদশ হইতে বিজানিতা ধর্মং ভাগবতং ভোটা। যমরাজ তার দুজন বলছেন, হে দূতা, এই 12 জন হচ্ছেন মহাজন। মহাজন মানে তারা শুদ্ধ ভক্তি দিয়ে গেছেন। এই যে আপনাদের এই সভা, এই সভাতে যে বৈষ্ণবগণ এসেছেন, এরা শুদ্ধ ভক্তি আপনাদের দিতে এসেছেন। এরা শুদ্ধ ভক্তির আরাধনা করেন, যাজন করেন। আর যারা অনুগত তাদেরকে সেই শুদ্ধ ভক্তিটা দিয়ে থাকেন। আমাদের প্রয়োজন হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি থেকে সংসারটা মোচন হবে। অতএব শুদ্ধ ভক্তির কইয়ে লক্ষণ অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম অনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। যে পথে গেলে আমার কৃষ্ণ কৃপা লাভ হবে, সেই পথে যারা যান সেটা শুদ্ধ ভক্তির পথ। এই জন্য শুদ্ধ ভক্তি থেকে বড় বস্তু আর এই ব্রহ্মাণ্ডের ভিতরে নাই। এই ব্রহ্মাণ্ডে 14টা ভুবন আছে। এই যেখানে আপনারা আছেন এটা ভূজগৎ। এই ভূজগতের উপরে একটা পৃথিবীর মতো জগৎ আছে, সেটা ভুবন জগৎ। যক্ষ রক্ষ পিশাচ গুজ্জক কিন্নর বৈতালিক অপ্সরা দেব বিশেষ তারা আছে। এইরূপ পরম্পরা ধারায় 70 লোক পর্যন্ত গেছে। 70 লোক পর্যন্ত জড় জগৎ। তার উপরের দিকে গেলে একটা বিশাল সমুদ্র পেয়ে যাবেন। আপনাদের মাথার উপরে একটা সমুদ্র আছে। সমুদ্রটার নাম হচ্ছে কারণ সমুদ্র, বৈকুণ্ঠের গড় খাই। আর এই নিচেতে 7টা আছে। এই 14টা ভুবন নিয়ে হলো একটা ব্রহ্মাণ্ড। আমরা কিন্তু তার মাঝখানে আছি। তাহলে বৈষ্ণব আমাদের এই কলিযুগের প্রাগ ভাগে 4 জন বৈষ্ণব এসেছিলেন। শ্রী ব্রহ্ম রুদ্র ষোলকা চত্বর খ্যাতি পাব না অতকল ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায়ীন সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা মতা অতকল ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায়ীন শ্রী ব্রহ্ম রুদ্র ষোলক। এই 4টি সম্প্রদায়ের যে মন্ত্র, সেই মন্ত্রতে বলছে খিতে পাবো না। এই পৃথিবীতে যে কোটি কোটি মানুষ আছে, ওই মন্ত্রের প্রভাবেতে মায়াকে জয় করে তারা বৈকুণ্ঠ গোলক ধামে যেতে পারবে। বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্য লীলা স্থান। ভগবান কৃষ্ণ ঐশ্বর্য লীলার আস্বাদন করবার জন্য বৈকুণ্ঠে নারায়ণ রূপে লীলা করেছিলেন। তার উপরে হচ্ছে গোলকধাম। একদিন যাজ্ঞবল্ক্য ঋষিকে গার্গী প্রশ্ন করছেন, আপনি বলতে পারেন এর উপরে কি আছে, গোলকের উপরে?
যজ্ঞ বল করেছি তখন খুব রেগে গেছেন। এর উপরে যদি কিছু আছে তুমি জিজ্ঞাসা করো, তোমাকে আমি অভিশাপ দেব। সেখানে কিছু শুধু চিন্ময় বই গোলকধাম, সে অনন্ত অপরিসীম, তার শেষ নাই। সেইখানে কিন্তু আমাদের সকলের বাড়ি। আপনারা কোটি কোটি জন্ম ধরে কবু স্বর্গে কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য, কবু দাস প্রভু, এই রূপে সংসার ভ্রমিতে কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সাধুর সঙ্গে নিজের তত্ত্বটা জানতে হবে, তাহলে সাধু আপনারা কি তত্ত্ব সেটা জানিয়ে দিবেন ভালোভাবে। আপনারা কি তত্ত্ব? আপনারা অনুচিন্ময় কৃষ্ণ দাস তত্ত্ব, অনুচিন্ময় কৃষ্ণ দাস, আর কৃষ্ণ হচ্ছেন বিভু চিন্ময়। আপনাদের ধর্মটা কি? অনুচিন্ময় জীবের ধর্ম হচ্ছে বিভু চৈতন্য ভগবানের আরাধনা কর্তব্য। কেউ যদি না করেন সেখানে অকর্তব্য হয়ে যায়। এইভাবে বৈষ্ণবের মহিমা, ভগবানের মহিমা যেমন বর্ণন করা যায় না, বৈষ্ণবের মহিমাও সেই প্রকার। এই জন্য এই জগতে যিনি বৈষ্ণব তিনি সাধু, যিনি সাধু তিনি আবার গুরুদেব। কেন না, যিনি শুদ্ধ ভক্তি দিয়ে আপনাদেরকে সংসার মোচন করতে সমর্থ, তিনি হচ্ছেন আচার্য গুরুদেব। তার স্বরূপটি বৈষ্ণব স্বরূপ। বলছেন ত্রিভুবন বিবহ হেতব্য কুণ্ঠস্মৃতি রজিতাত্মসুরাদি বিবির মৃগাত ন চলতি ভগবত পদারবিন্দাত লব নিবিষার্ধপি সবৈষ্ণবাগ্র। বৈষ্ণবের তিনি অগ্রগণ্য। এই ত্রিভুবনের যে বিভব সেইটা যদি বৈষ্ণবের কাছে এসে যায়, বৈষ্ণব সেদিকে দৃকপাত করবে না, গ্রহণ করবে না। যদি কৃষ্ণ সেবার অনুকূল হয় সেটাকে সম্যক রূপে তিনি কৃষ্ণ সেবায় লাগিয়ে দিবেন, নিজের সেবায় লাগাবে না। তিনি হচ্ছেন বৈষ্ণবের অগ্রগণ্য। এক মুহূর্তকাল কৃষ্ণ পাদ পদ্মের চিন্তা থেকে বিরত থাকেন না, তাকে বৈষ্ণবাগ্রগণ্য বলেছেন। বৈষ্ণবের অনন্ত মহিমা বর্ণন করে তো শেষ করা যায় না। এর মহিমা বর্ণন করে শেষ করার বস্তু নয়। আত্মশোধনের জন্য আপনাদের কাছে কিছু কথা বললাম। এরপরে বৈষ্ণবগণ সব মধুরভাবে আপনাদেরকে বৈষ্ণবের তত্ত্ব কি, বৈষ্ণব কি বস্তু, আমাদের বৈষ্ণব প্রয়োজন কেন, তারা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবেন। এই সব কথার নাই পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব, কয়মাত্র বেদ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কি স্পষ্ট উচ্চারণ এবং কি মেমোরিতে লোড করা আছে। বৈষ্ণবদের যে বোধ আর কি একটা
পূজ্যপাত বিক্রম মহারাজ, পূজ্যপাত ভারতী মহারাজ, এদের এরকম কোনো কিছু কথা নেই। একদম ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন, ঝরঝরে তত্তরে। তো সেই জন্যে আমাদের প্রতি তিনি আশীর্বাদ প্রদান করলেন। আমরা তার আশীর্বাদকে শিরে ধারণ করে আজকে যে অতিমত্ত মহাপুরুষের আবির্ভাব শতবর্ষ পূর্তি, তারই একজন পার্ষদ আছেন মুক্তিরমন মহারাজ, নিষ্কিঞ্চন মহারাজ। তিনি তার লীলা সম্বন্ধে কই যে বাবা অরণ্য মহারাজ, পূজ্যপাত অরণ্য মহারাজ